গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ কোনোভাবেই থামছে না। ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল। রাজি না হলেও তেল আবিব তলে তলে ওয়াশিংটনকে বলে দিয়েছে, যুদ্ধবিরতির জন্য আলোচনা চালাও, তবে তালগাছটা যেন ইহুদিদেরই থাকে। হামাস নির্মূলে ও জিম্মিদের উদ্ধার মিশন নিয়ে গাজায় অভিযান চালিয়ে এখনও সফল হতে পারেনি ইসরায়েল। বরং মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ইরানের সাম্প্রতিক হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক থেকেও হামলা করা হচ্ছে ইসরায়েলে। প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রসহ নিজেদের মাটিতেও চলছে যুদ্ধবিরতির পক্ষে আন্দোলনের ঢেউ। তাই বাধ্য হয়ে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে ইসরায়েল সরকার। আর যুদ্ধবিরতির জন্য হামাস ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে দর কষাকষি করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এরই মধ্যে দেশ তিনটি একটি খসড়া চুক্তিও করে ফেলেছে। সম্প্রতি ওই দীর্ঘমেয়াদী চুক্তির একটি খসড়া লেবাননের প্রভাবশালী গণমাধ্যম আল মায়াদিনের কাছে পৌঁছেছে। খসড়া চুক্তিতে মূলত ৩টি ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা বলা হয়েছে। এতে শুধুমাত্র জিম্মি ও বন্দীদের বিনিময়ের কথা বলা হয়নি, গাজাসহ এই অঞ্চলে শান্ত পরিবেশ সৃষ্টির বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী গাজার পূর্বাঞ্চলে সরে ১৯৪৮ সালে ইসরায়েলের দখল করা সীমান্তে চলে যাবে। এ সময় দৈনিক অন্তত ৮ ঘণ্টা ইসরায়েলি সামরিক বা বেসামরিক বিমান গাজার আকাশে উড়বে না। বন্দি জিম্মি বিনিময়ের দিন ১০ ঘণ্টা আগে থেকে কোনো ইসরায়েলি যুদ্ধবিমান উড়বে না। প্রথম ধাপের যুদ্ধবিরতির ২২ দিনের মধ্যে হামাসের হাতে জিম্মি ১/৩ ইসরায়েলকে মুক্তি দেওয়া হবে। এ সময় হামাস তাদের হাতে জীবিত থাকা ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েলি এক জিম্মির বিপরীতে মুক্তি পাবে বন্দি ২০ ফিলিস্তিনি নারী বা শিশু। তবে জিম্মি থাকা প্রত্যেক ইসরায়েলি নারী সেনার বিপরীতে মুক্তি পাবে ৪০ ফিলিস্তিনি। এসব মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিকে আর কখনো গ্রেপ্তার করতে পারবে না বলে নিশ্চয়তা দিতে হবে ইসরায়েলকে। খসড়া চুক্তিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনে ৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। পরবর্তীতে প্রতি ৩ দিন পরপর ৩ জন করে ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। যুদ্ধবিরতির ১৪তম দিনে যুদ্ধাহত হামাস যোদ্ধাসহ অন্যান্য সশস্ত্র সদস্যদের চিকিৎসার জন্য রাফা হয়ে মিশরে যাওয়ার সুযোগ দিতে হবে। প্রস্তাবিত সারা অনুসারে যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার বিধ্বস্ত অবকাঠামো পুনরায় গড়ে তুলতে কার্যক্রম শুরু করতে হবে। এজন্য একটি সমন্বয়কারী কমিটি গঠন করে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ফোর্সকে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এছাড়া নিজ ভূমিতে বাস্তুচ্যুত হওয়াদের জন্য অস্থায়ী আবাস গড়ার কথাও বলা হয়েছে ওই খসড়া চুক্তিতে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের মেয়াদ হবে ৪২ দিন। এ সময় উভয় পক্ষই একটি স্থায়ী স্থিতাবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ঐকমত্যে পৌঁছবে। এছাড়া এই ধাপে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া সহ তা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় সব আয়োজন নিশ্চিত করা হবে। তৃতীয় ধাপের মেয়াদও হবে ৪২ দিন। এ সময় উভয় পক্ষের হাতে থাকা নিহত হামাস যোদ্ধা বা ইসরায়েলি সেনাদের মরদেহ বিনিময় করা হবে। গাজা গড়ে তোলার লক্ষ্যে একটি ৫ বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এ সময় ফিলিস্তিনের হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সহ গাজায় কোনো সামরিক অবকাঠামো গড়ে তোলা থেকে বিরত থাকবে বলে খসড়া প্রস্তাবে বলা হয়। আল মায়াদিনের প্রাপ্ত নথিতে জানা গেছে, এই চুক্তির গ্যারান্টার বা নিশ্চয়তা দানকারী হচ্ছে কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র। বানো টিভি নিউজ ডেস্ক।